যাচ্ছেন ডক্টর সাইফ হোসেন নিনান। আমি ওনাকে অনুরোধ করছি পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মধ্যে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن نشئة الليل هي أشد وطئا وأقوى مقيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا আমি অর্থটা পড়তেছি। ওহে চাদরে আবৃত ব্যক্তি, রাতে নামাজে দাঁড়াও, তবে রাতের কিছু অংশ বাদে। রাতের অর্ধেক সময় দাঁড়াও, কিংবা তার থেকে কিছুটা কম করো, অথবা তার চেয়েও বাড়াও, আর ধীরে ধীরে সুস্পষ্টভাবে কুরআন পাঠ করো। আমি তোমার উপর গুরুভার কালাম নাজিল করব। বাস্তবিকই রাতে বিছানা ছেড়ে উঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং কোরআন স্পষ্ট উচ্চারণের অনুকূল। দিনের বেলায় তোমরা তোমার জন্য আছে দীর্ঘ কর্মব্যস্ততা। কাজেই তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একাগ্রচিত্তে তার প্রতি মগ্ন হও। এখানে আমরা চেষ্টা করব বেশি করে পড়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর। আমরা কোরআন রেসাইটেশনের পরে আমরা যে আলোচনাগুলো প্রাইমারি করব, আপনারা এই পর্যন্ত আপনাদের ইনফরমেশনের জন্য আল্লাহর অশেষ শুকরিয়া, আমরা প্রায় 58 জন হাজী ভাই বোন আমরা একসাথে এই সফর ট্যুরস এন্ড ট্রাভেলস এর মধ্য দিয়ে আমরা সম্পৃক্ত হয়েছি এবছর। থাকতে চেয়েছেন, আমরা নর্মালি এই অ্যাসেসমেন্ট গুলো বা এই কনফার্মেশন গুলো আগে থেকে লিখিতভাবে নিয়ে নেই, কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমাদেরকে সেখানে রুম নিতে হয়। অফকোর্স এটার জন্য এডিশনাল চার্জ লাগে, সেটা যারা যারা আগ্রহ প্রকাশ করেছেন আমরা ইতিমধ্যে তাদেরকে বলেছি। যদি আরো কেউ প্রয়োজন হয় আমাদের সাথে আলাপ করে নিতে পারেন যদি এডিশনাল দরকার হয়, কিন্তু এটা আমাদেরকে নভেম্বরের মধ্যে একটা কনফার্মেশন নিয়ে নিতে হবে, কারণ ওই অনুযায়ী আমাদেরকে মক্কা এবং মদিনায় হোটেল ভাড়ার জন্য প্রচেষ্টা করতে হবে, কারণ আপনাদের সাথে কমিটমেন্ট আমাদের রাখতে হবে। ইন জেনারেল আপনারা জানেন আমাদের 4 বেডেড রুম, শুধু 2টা রুম এরকম হবে, বিকজ হোটেলগুলো তাদের যেভাবে আমাদেরকে রুম দেয় বুঝতেই পাচ্ছেন, ওরা এক একটা ফ্লোর করে আমাদেরকে দিবে। এই ফ্লোরে যেই কটা যেই ধরনের কনফিগারেশন আছে, 4 বেডের রুম হচ্ছে ম্যাক্সিমাম আছে, 3 বেডের কয়েকটা আছে, এবং দুই একটা 5 বেডেরও থাকে, একটা বা দুইটা প্রতি ফ্লোরে থাকে, আমাদের সেগুলো নিতে হবে। এরপরে আচ্ছা আমরা আপনাদের সাথে আলাপ করবো শর্ট প্যাকেজের ভিতরে, অর্থাৎ সবাই তো আমাদের জেনারেল প্যাকেজের 38 দিন বা 40 দিন হোক থাকবে না, আপনারা অনেকেই আপনাদের বিভিন্ন কারণে বলেছেন যে আপনারা শর্ট প্যাকেজ করবেন। তো আমরা সেই প্যাকেজগুলো আপনাদের কাছ থেকে, যারা শর্ট, কিছুটা আমরা আইটিনারিতে দেখানোর চেষ্টা করব শর্টটা কেমন হবে, এবং আপনাদের কাছ থেকে আমরা লিখিতভাবে ওই ফর্মটা ফিল আপ করবো, যেন আপনি অনুগ্রহ করে এই ফর্মটা ফিল আপ করলে আমরা ওই অনুযায়ী আপনাকে শর্ট প্যাকেজের টিকিট বুকিং রয়েছে, বুঝতেই পাচ্ছেন, অন্যান্য প্রিপারেশন রয়েছে, যারা শর্ট যাবেন তাদের টিকিটের প্ল্যানিংটা করতে হবে, সেই জন্য আমরা লিখিতভাবে এই ফর্মটা আমরা অ্যাসেসমেন্ট করবো আপনাদের কাছ থেকে। এটা গেল 3 নাম্বার বিষয়টা। 4 নাম্বার হচ্ছে আমরা অন্যান্য ইস্যুগুলোর মধ্যে জেনারেল কোয়েশ্চেন আপনাদের পক্ষ থেকে আশা করব, আপনারা যে কোনো জিনিস প্রশ্ন এখানে যেগুলো কভার না করি আপনাদের মধ্যে দিয়ে আমরা সেগুলো শুনবো। এরপরে হচ্ছে আমরা আমরা কিছু একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যে এই বছরে হজ রেজিস্ট্রেশনের আরো কিছু দেখলাম গভর্নমেন্ট যে একটা সুযোগ দিয়েছে, তাতে মনে হয় অল্প কিছু দেন, কারণ তাদের কোটা ফিল আপ হয়নি। সত্যিকার অর্থে আপনারা জানেন বাংলাদেশের 1,27,000, কিন্তু এই বছর প্রায় 82-83 হাজার মতো ফিল আপ হয়েছে। সো স্টিল দে হ্যাভ এ প্ল্যান কিছু লোক নেওয়ার জন্য। এটা হলো আহ, পরবর্তী। তারপরে যেটা আমাদের একজন স্পেশাল গেস্ট যিনি মক্কা থেকে সম্পৃক্ত হবেন, ডক্টর ওয়াহিদুর রহমান ভাই, কেউ কেউ লাস্ট সেশনে দেখেছেন, উনি আমাদের হজে ওখানে গাইড, বা উনি আমাদের বেশ আলোচনা করেন। তো তাকেও আমরা দাওয়াত দিয়েছি, আশা করি উনি ওনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিতে পারবেন, আমরা আপনাদেরকে অবহিত করবো যথাসময়ে। এরপরে আমরা আপনাদেরকে যেটা বলার চেষ্টা করবো যে হজ কষ্ট এবং হজ পড়াশোনা করার,
হজের বিষয়ে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। আমরা সেই লক্ষ্যে আমাদের অফিসে যারা এসেছেন তাদের সবাইকে আমরা হজের বইটা দিয়েছি। আজকে আমরা একটু খবর নেব এবং যারা দূরে আছেন, ফর এক্সাম্পল বাইরে, দেশের বাইরে আছেন, তাদেরকে আমরা কাউকে কাউকে পাঠানোর চেষ্টা করেছি। হয়তো সবার হাতে পৌঁছাতে পারেনি ডাকে। তো আপনারা কতটুকু পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন কিনা এবং কোনো ডিফিকাল্টিস ফেস করছেন কিনা সেটা আমাদের জানাবেন। আপনারা পরিচয় দেন একটা ফাঁকে, তাহলে আমাদেরকে সংক্ষিপ্ত আকার হলেও একে অপরকে চিনবেন আপনারা। এরপরে হচ্ছে আমরা একটা ধারণা দিয়ে দেবো, আমরা কিছু ফিজিক্যাল হজের ট্রেনিং প্রোগ্রাম করব। এই সম্পর্কে একটা প্রিভিউ, জেনারেলি নট ইয়েট ফাইনালাইজ, সেগুলো সম্পর্কে আপনাদেরকে আমরা একটু ধারণা দিব। এগুলো হচ্ছে আমাদের প্ল্যান। আজকে আমরা সংক্ষিপ্ত ভাবে 4:30টার মধ্যে আমাদের সেশন শুট করার কথা, ইজ ভেরি কুইকলি যাবে, বুঝতেই পারছেন। রুম অ্যালটমেন্টের ব্যাপারে, একটা ইন জেনারেল বলি, আমরা গত সপ্তাহে বলে নেই, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি যারা জেনারেল প্যাকেজে যাবে টেন্টেটিভ ফ্লাইট হবে 1 মে, টেন্টেটিভ ফ্লাইট, নট ইয়েট ফাইনালাইজ গভর্নমেন্ট এরিয়ার উপরে, এবং আমাদের টেন্টেটিভলি চলে আসার প্ল্যান আছে 9 জুন। ওই লেখা সংক্ষিপ্ত ধারণাটা দিলাম যে আমাদের টেন্টেটিভ ফ্লাইটের ধারণাটা হচ্ছে 1 মে, এবং আমরা আসবো কি বলে 40 দিন পরে। টেন্টেটিভলি এটা কম বেশি হবে 9 জুন। এগুলো হচ্ছে আপনাদের একটা মানসিক প্রস্তুতির জন্য যারা সাধারণ প্যাকেজে যাবেন। সাধারণ প্যাকেজে আমরা এই জিনিসগুলো কিন্তু গ্রুপেও দিয়ে দেবো, আশা করি আপনারা দেখবেন। কারণ আমরা সেখানে লিখে দিয়েছি মক্কা আমরা একটা স্থায়ী হোটেলে থাকবো, প্রায় অলমোস্ট 23 দিনের মতো মক্কায় থাকবো। এরপরে আমরা সেখান থেকে চলে যাব মিনা, আরাফাত, মুজদালিফায় আমরা 5 দিন থাকবো, এবং ফাইনালি আমরা আবার মক্কা মিনা থেকে 2 দিন থাকবে, কখনো 3 দিন হতে পারে, এবং পরে 9 দিন থেকে আমরা বাংলাদেশে মদিনায় 9 দিন থাকবো। এগুলো হচ্ছে জেনারেল প্যাকেজ যারা, তাদের একটা ধারণা আমরা দিয়েছি। এর প্যাকেজ একটা হচ্ছে প্রায় 23 দিনের মতো টেন্টেটিভলি, যদি এটা দেখে থাকেন এখানে গিয়ে আপনারা আহ, তাদের তাদের ফ্লাইটটা, যেমন অনেক ডাক্তার বা অনেকে আশা করেছেন, এরকম 13ই মে, টেন্টেটিভলি হচ্ছে 13th মে। এগেইন আমরা ফাইনাল করবো, আর একটু সিকোয়েন্সটা হবে এরকম যে ওনারা 11 দিন থাকবেন মক্কায়, এরপরে 5 দিন থাকলেন ওনারা মিনা আরাফাতে, 3 দিন বা 2 দিন, এবং মদিনায় ওনাদের 3 দিন। আপনাদের শর্ট প্যাকেজে যারা যাবেন তাদের সকলকে আমরা এক ধরনের সিঙ্ক্রোনাইজেশন রাখার চেষ্টা করব। এর বাইরেও আরেকটাও রয়েছে, সেটাও বলে, এর বাইরেও আরেকটা রয়েছে যে আপনারা যারা একেবারে এর চেয়ে সংক্ষিপ্ত একটা প্যাকেজে যাওয়ার জন্য কয়েকজন আপনারা আগ্রহ প্রকাশ করেছেন। এটাকে আমরা তাদের, ওনারা টেন্টেটিভলি 20 মে অথবা 21 মে, মানে চৌঠা জিল ওনারা যাবেন, এবং ওনারা ফিরে আসবেন 2রা জুন। 2রা জুন আম, এটা হচ্ছে শর্ট প্যাকেজের একটা করবেন, জেনারেল প্যাকেজ করবেন নাও। এই যে শর্ট প্যাকেজ যারা করবেন, এবং যারা আবার আরেকটা বলছে যারা 2 জনে এক রুমে থাকবেন, তাদের জন্য আমরা ফর্ম দেব অনলাইনে, এই গ্রুপে আমরা ফর্ম দেব। এই ফর্মটা আপনি প্রিন্ট করে আপনি লিখবেন, ফিল আপ করবেন, তাহলে হবে কি, মদিনায় রুম বিছানার ব্যবস্থাপনা, সেখানে আমরা লিখেছি যেমন আপনার নাম, হজের ট্র্যাকিং, পাসপোর্ট নাম্বার লিখে আপনি এবং আপনার সাথে যিনি থাকবেন, অর্থাৎ নর্মালি হাজবেন্ড ওয়াইফ, যদি আবার কেউ অন্য কাউকে নিয়ে নেন, তার নামটা লিখে, মোবাইল নাম্বার লিখে আমরা নিশ্চিত হলাম যে আপনারা এই 2 জন এক রুমে থাকতে আগ্রহী, 2 জন এক রুমে থাকতে আগ্রহী। হবে কি, আমরা তখন এটাকে ওইভাবে প্রিন্ট করে ফিল আপ করে আমাদেরকে পাঠিয়ে দেবেন, তাহলে আমরা সেইভাবে ব্যবস্থা করব। এটা হলো একটা, যারা চাচ্ছেন যে 2 জনে এক রুমে। নাও যারা শর্ট প্যাকেজ চাচ্ছেন যে আমি 23 দিন হোক বা 22 দিন হোক, আপনি এটা লিখে দিবেন। আপনার জন্য একটা ফর্ম থাকবে, এরকম একটা শর্ট প্যাকেজের ফর্ম। এখানে লেখা আছে শর্ট প্যাকেজ সম্মতি ফর্ম, যদি আপনারা আমার স্ক্রিনে দেখে থাকেন, সম্মতি ফর্ম শর্ট প্যাকেজ ইন রাইটিং, সেখানে আপনারা পেমেন্ট করাই আপনারা আলহামদুলিল্লাহ যেতে পাচ্ছেন। তো এখন পেমেন্ট করার জন্য গভর্নমেন্টের আরেকটা যেটা প্রসিডিওর দিয়েছে, যে গভর্নমেন্ট একটা নোটিশ করে দিয়েছে কবের মধ্যে আমাদেরকে লাস্ট পেমেন্টটা করতে হবে। আমরা অনেক আগে থেকে আপনাদেরকে এই প্রিভিউটা দিয়ে দিতে চাচ্ছি যে গভর্নমেন্ট, কারণ আপনাদের পেমেন্ট এগুলো বেস করে আমরা হোটেল ভাড়া করব, সো কারো কারো প্যাকেজের, যেহেতু ভিআইপি প্যাকেজে যাচ্ছেন, কেউ আবার নর্মাল প্যাকেজে যাচ্ছেন,
দিস ইজ দ্য লাস্ট ডেট গভর্নমেন্ট তাদের, আপনারা হয়তো গভর্নমেন্টের সার্কুলারটাও পড়েছেন, 31শে ডিসেম্বর 2025 হচ্ছে আমাদেরকে এইগুলো শেষ করতে হবে পেমেন্টটা। তো সেই জন্য অবশ্যই আমরা অনুরোধ করবো আপনার কমপক্ষে 5 দিন আগে যদি দিয়ে দেন, লাইক সামটাইম 25শে ডিসেম্বরের মধ্যে, তাহলে হবে কি, তাহলে আমাদের পক্ষে সৌদি আরবে এই টাকাগুলো পাঠানো হোটেলের জন্য, মক্কা মদিনায় আমার জন্য সম্ভব হবে। এইটা আপনাদের প্রস্তুতি এবং অবগতির জন্য সকলকে আমরা জানিয়ে দিচ্ছি যে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে আপনাদের প্যাকেজের বাকি অংশটুকু পেমেন্ট করতে হবে। প্যাকেজ নিয়েছেন ওই ভিআইপি প্যাকেজ আরেকটা আছে, সেটা নয়, 7.5 লাখ টাকার প্যাকেজের আপনারা -380 3,80,000 টাকা দিয়েছেন, তাদের বাকি রয়েছে 3,70,000 টাকা, আনলেস কারোর সাথে যদি ইন্ডিভিজুয়াল যে আপনাদের প্যাকেজের যদি অন্যরকম ভেরিয়েশন থেকে থাকে সেটা আমাদের সাথে। এই যে পেমেন্টের যে লাস্ট ডেট 31শে ডিসেম্বর, এটা কি এক্সটেন্ড হওয়ার কি কোনো চান্স আছে বা কিছু, জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত? আপাতত নয়, জিনিসটার সাথে আপনার রিলেশনটা বলি। রিলেশনটা হচ্ছে আপনাদের এই টাকা পেমেন্ট করার নাও, এবং আমরা যদি আগে পেমেন্ট করতে না পারি এটাও বলি, তাহলে হবে কি, তাহলে আমরা ভালো হোটেলগুলো হয়তো পাবো না। মানে ইচ্ছা সেটা জেনে গেছি, সেটা হচ্ছে ভালো একটা হোটেলে রাখা, মানে Correct. যেটা দূরত্বটা যতটুকু মিনিমাম হয় সেটা করা আর কি। কারণ আমরা যেন অবাধে মানে যার যখন ইচ্ছা হয় সে যেন অন্তত মানে আমরা হারাম শরীফে যেন যেতে পারি, এটা মানে মদিনাটা নিয়ে অনেক, মদিনার হোটেল নিয়ে অনেক মাথা ব্যথা নেই, কিন্তু মক্কারটা নিয়ে এটা আমাদের একটা চাওয়া আপনার কাছে, মানে মক্কার হোটেলটাকে যতটুকু কাছে পারেন আশা করি সেটাই চেষ্টা করেন, তাতে আমাদের টাকা দিয়ে সময় মতো টাকা দিয়ে সহযোগিতা করতে হয়, আমরা ইনশাল্লাহ করব। জাযাকাল্লাহ খায়ের। আমরা এই জন্য আপনাদের সহযোগিতাটা চাচ্ছি এবং আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে যে কমিটমেন্ট হয়েছে আমরা সেই ধরনের হোটেল কাছে দিতে পারবো। জাযাকাল্লাহ খায়ের, নাইস কোয়েশ্চেন। এখন কিভাবে সিলেক্ট করব যে আমার সাথে রুমে কে থাকবে বা এক রুমে কয়জন থাকা যায়? হ্যাঁ, আচ্ছা ফাইন, ইটস এ গুড কোয়েশ্চেন। আমরা হয় কি, আমরা এখন একটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন আপনাদের সাথে হবে। এই যে বলছি যে সেশনটা শেষের দিকে আপনাদের একটু স্বল্প হলেও পরিচিতিটা হবে। পরিচিতিতে আমরা আশা করি যে নাম, আপনি কোথায় কি করেন, আপনি যদি বলতে চান, ইচ্ছা এটা, অনেকে রিটায়ারমেন্টে আছেন, অনেকে এক্সিস্টিং পেশায় আছেন, যদি বলতে চান বললেন। এর ফিজিক্যালি মিটিং আসা, শেষ মিটিংটা আমরা আশা করি সবাই ধরার চেষ্টা করবেন যাদের সম্ভব। শেষ মাহবুব মিটিংটা ভাই পরিচয় পর্ব যদি কেউ না পেয়ে থাকেন, আমাদের একটা বিনীত অনুরোধ, যদি আপনি ডিস্টেন্সে থেকে থাকেন তাহলে আমাদের কোরিয়ার সার্ভিসে আপনার বাসায় বইটা পাঠাবো। এটা হলো একটা মিনিমাম জিনিস। এবং এইখানে কিন্তু আপনারা যারা এই প্রথম দিকে যেই কোরআনের আয়াতগুলো দরকার হবে হজের জন্য যেই কোরআনের আয়াতগুলো, অনেকগুলো ফরজ রয়েছে, আপনি যদি না জানেন, এগুলো প্রথম দিকে কিছু কোরআনের আয়াত রয়েছে, এখানে তার অর্থ রয়েছে এবং তার ব্যাখ্যাটা রয়েছে, এগুলো আপনাদের জন্য পড়া জায়েজ, ইনভ্যালিড। তা আপনি এত কষ্ট করে এত পয়সা খরচ করে গেলেন, আপনি ইনভ্যালিড হজ কেন চাইবেন? তো সেজন্য আপনার এগুলো পড়া। আর আলহামদুলিল্লাহ আল্লাহর একটা অশেষ নিয়ামত, আমি তো ক্লেম করি বাংলাদেশে এইসব গ্রুপগুলো যায়, তার মধ্যে সফরের সাথে যারা যায়, ওয়ান অফ দ্য মোস্ট হাইলি এডুকেটেড গ্রুপ আপনারা যান। এখানে আপনাদের ভিতর প্রফেসর রয়েছেন, আপনাদের ভিতরে ইউনিভার্সিটির বুয়েটের প্রফেসর ছিল, আলহামদুলিল্লাহ এরকম আপনাদের অনেক অভিজ্ঞ লোক, শিক্ষিত সবাই আপনারা জেনে যাবেন এটার জন্য পড়ার কথা। এবং আমরা কিন্তু আগামী ফিজিক্যাল সেশন আমরা একটু জানতেই চাইবো কয়েকটা ব্যাপার, আমরা খুব বেশি সিরিয়াসলি জানতে চাই। আপনি নামাজটা সহি করে পড়তে পারেন কিনা, আপনি কোরআনটাকে মিনিমাম পড়ার যেটুকু মিনিমাম পড়াটা আপনি পড়তে পারেন কিনা। কারণ আপনি যদি কোরআন না পড়েন, আপনি যদি নামাজ পড়তে না পারেন এইখানে, তাহলে আপনি কাবা ঘরে গিয়ে কি করবেন? আপনি কাবা ঘরে গিয়ে কি নামাজ পড়বেন যদি আপনি শিখা? আমরা আপনাদেরকে এই নির্দেশিকাটাও পৌঁছানোর চেষ্টা করব। উদ্দেশ্য হচ্ছে আপনি যদি রমজান ভালো করে বুঝতে পারেন, ধরতে পারেন, তাহলে আপনার কিন্তু তারপরের স্টেপটা হচ্ছে হজ, আপনি ভালো করে বুঝতে পারবেন। আমরা নেক্সট একটা সেশনে, এই সেশনটা আমরা পারলাম না আপনাদেরকে, কারণ আমাদের 4:30টার মধ্যে আপনাদের নামাজের অনেকের ব্যস্ততা আছে আসলে। আমরা এর আগের পরবর্তী সেশনগুলো 3টায় শুরু করবো আপনার অনুমতি দিলে, সো দ্যাট 3 ঘন্টা, আমরা 8 ঘন্টা চাচ্ছি আপনাদেরকে হজের রিচুয়াল গুলি নিয়ে। এতদিন ফরজ হয়, তো আপনি ফরজটাকে যাবেন, আপনার ব্যস্ততা অবশ্যই আছে, আপনার টাইম স্পেন্ডিং মানি আছে অনেকের, কিন্তু এটাকে আপনি কোনো ক্রমে নেগলেক্ট করলে হবে না। আমরা এস্টিমেটেড একটা রিকোয়েস্ট করবো যে এভারেজ আপনি প্রতিদিন মিনিমাম 30 থেকে 40 মিনিট সময় ব্যয় করেন কোরআন পড়ার ব্যাপারে, এই হজের নিয়ম কানুন গুলো পড়ার ব্যাপারে। আপনার যেখানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া